হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছে। যাই হোক, নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মধ্যে। ব্লগটা বেশিক্ষণের না, 5 মিনিট 58 সেকেন্ড বলতে পারেন। যাই হোক, 6 মিনিট। তো দেখতে দেখতে এই তো আসলে আমার সকাল থেকে রুটিন যা থাকে, আর রুটিন না আসলে ছেলে মেয়ের দোনোজনেরই এক্সাম চলছে, আমারও এক্সাম চলছে। ওই হিসেবে আসলে সকালবেলা 8টা বাজে আমরা বের হয়ে গেছি। 4জন বের হয়েছি একসাথে। হচ্ছে আমার হাজব্যান্ড যাবে অফিসে, 2 ছেলে মেয়ে নিয়ে আমি যাবো স্কুলে। এই তো কথা বলতে বলতে চলে আসলাম আমার মেয়ের কোচিংয়ের সামনে। এটা হচ্ছে আমার ছেলে মেয়ের কোচিং ছিল। তো মেয়ে কোচিং করে পরীক্ষা দিতে যাবে, আর ছেলে পরীক্ষা শেষ করে কোচিং করবে। যাই হোক, কথা আসলে ওদের স্কুলে দেওয়ার পরে আমরা যারা আছি গার্ডিয়ানরা, ভাবিরা বলতে পারেন, আসলে ছেলে মেয়েদের স্কুলে দেওয়ার পরে নিজেদের মধ্যে একটা ভালো বন্ডিং হয়ে যায়, ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। তো যাই হোক, পরীক্ষা কালকে আগামীকালকে একটা আছে ছেলে, তারপরে শেষ। মেয়ের পরশুদিন পরীক্ষার পরে শেষ। তো আজকে একদম লাস্ট হিসাবে আমরা সবাই একসাথে বসে নাস্তা করলাম। প্রায় সময়ই খাওয়া হয়, হয়তো লাঞ্চ করা হয়, নয়তো নাস্তা, বেশিরভাগ নাস্তাটাই করা হয় একসাথে। লাঞ্চ টাইম পর্যন্ত আসলে থাকি না বা থাকা হয় না। তো যাই হোক, এই যে জায়গায় দেখছেন আমরা সবাই আসলে এক, আমাদের বাচ্চারা এক ক্লাসই পড়ে। আমার ছেলে ক্লাস 1-এ পড়ে। তো সব এই জায়গায় যারা আছে ওনাদের ছেলে মেয়ে, এক একজনের ছেলে একজনের মেয়ে, সরি। তো এই তো দেখতে দেখতে আসলে চলে গেলাম। প্রথমে দেখেছেন হোয়াইট হাউসে গিয়েছি নাস্তা খাওয়ার জন্যে। আমরা এক এক সময় এক এক জায়গায় যাই, এক জায়গায় সব সময় ভালো লাগে না। আর এক এক সময় এক এক জায়গায় গেলে সময়টাও খুব, ওই সময়টা আসলে পার হয়ে যায়। 2 ঘন্টা পরীক্ষা, তো আমরা দেওয়ার পরে মোটামুটি 9:30 বাজে বের হয়েছি। আসলে এক্সাম শুরু ছিল 9টা থেকে 11টা। তো 9:15 বাজে ওরা ঢুকে, মানে 9:15 বাজে ওকে স্কুলে দিয়ে দিয়েছি। তারপর আমরা একটু ওয়েট করে সবাই একসাথে হয়ে 9:30 9:30টার দিকে আর কি বের হয়েছি। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকের সকালটা খুব ভালো কেটেছে। সকালকে আলহামদুলিল্লাহ দিনটাও ভালো পার হয়েছে। আসলে কথা বলতে বলতে আমার ঠান্ডা লেগেছে, তো এই জন্য হয়তো বা ভয়েসটা এরকম শোনা যাচ্ছে। যাই হোক, দেখতেই পাচ্ছেন আহামরি আমরা অনেক কিছু অর্ডার করেছি, ওইটা না, আমরা অল্প খাবারই অর্ডার করেছি, কিন্তু খুব তৃপ্তি সহকারে খেয়েছি সবাই মিলে। তো অর্ডারের মধ্যে ডাল, ভাজি, পরোটা, তন্দুর রুটি, স্পেশাল পরোটা, তারপরে খাসির পায়া, দেখতেই পাচ্ছেন। আর হচ্ছে এইভাবেই আসলে একটু ডায়েটে ছিল, এই জন্য উনি ডিম আর ভাজি খাচ্ছে, আর কিছুই খায় নাই। আর এই তো কথা বলতে বলতে মোটামুটি ভিডিও আসলে অনেক কথাবার্তা হয়েছে, অনেক কিছু হয়েছে। 1-1.5 ঘন্টার মতো আমরা ওখানে ছিলাম, নাস্তা খাওয়ার থেকে শুরু করে। তো খাবারও ভালো ছিল। আর আসলে দেরি করে যাওয়ার কারণে না, খাবার যেটাই অর্ডার দিচ্ছিলাম কিছুই ছিল না। আসলে আমার হোয়াইট হাউস বলেন আর সুগন্ধা বলেন, এইসব জায়গায় গেলে আমার মগজটা খুব পছন্দ, খাসির মগজটা, ওইটা পাই নাই বলেছি। তারপরে মুরগির ঝাল ফ্রাই যেটা, ওটা বলেছি, ওইটাও পাইনি। যাই পেয়েছি তার, কিন্তু যাওয়ার পর সাথে সাথেই বলে দিয়েছি যে চা রাখার জন্যে। আমরা এই জায়গায় 9 জন ছিলাম, তো বলে দিয়েছিলাম চা রাখার জন্যে। ওইটা না বললে হয়তো বা পরবর্তীতে চাটাও পাইতাম না। নাস্তা খেতে গিয়ে যদি চাটাই না পাওয়া যায় তাহলে কীভাবে বলেন। এই তো দেখতেই পাচ্ছেন। আসলে আলহামদুলিল্লাহ, আল্লাহ যাতে আমাদের সম্পর্কটা সবসময় এরকমই রাখে, দোয়া করি। আমরা একসাথে থাকি না থাকি, কারণ আসলে ফাইনাল পরীক্ষার পর এক একজনের বাচ্চা এক এক দিকে চলে যায়। আর সবচেয়ে বড় কথা, বাচ্চাদের রেজাল্টের উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো যাই হোক, এই তো চা, লোভনীয় চা। আসলে হোয়াইট হাউসের সুগন্ধার চা না খেলে মিস। এটা আমার জন্য একটু মিষ্টিটা বেশি হলো, সুগন্ধার চায়ের মিষ্টিটা বেশি, বাট হোয়াইট হাউসের চায়ের মিষ্টিটা একটু কম থাকে। খেয়ে ভালো লাগে, খারাপ লাগে না, মজাই। যাই হোক, আসলে এই জায়গায় যে ভাবিদের দেখছেন, আমরা 9 জন ছিলাম। 9 জনের মধ্যে মোটামুটি এই জায়গায় 3-4 জনই ব্লগ করে। সবারই এক একটা পেজ আছে, ডিফারেন্ট পেজ আছে। এর মধ্যে আমিও ইনক্লুড, আমার একটা পেজ আছে। আলহামদুলিল্লাহ, আমি আসলে ছোট পরিসরে মাত্র শুরু করেছি। আশা করছি আপনারা সবাই আমাকে সাপোর্ট দিবেন। আর আলহামদুলিল্লাহ আসলে আপনাদের অনেক সাপোর্ট পেয়েছি এবং পাচ্ছি ইনশাল্লাহ। আমি আশা করছি যে ভবিষ্যতেও পাবো। আর এই হচ্ছে আরেক ভাবি। আসলে ওনার সাথে আমার সম্পর্কটা পুরোই আলাদা। এটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না। এটা কেমন সম্পর্ক, বোন বলতে পারেন, ফ্রেন্ড বলতে পারেন। ওনার সাথে মোটামুটি আমার সব কথাবার্তা হয়, সব কিছু হয় আলহামদুলিল্লাহ। ওনার সাথে সম্পর্ক আসলে বলছি না অন্য কারোর সাথে খারাপ, সবার সাথে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু থাকে না। এভাবে সাথে আমার সম্পর্ক প্রায় 3 বছর যাবত। তো 3 বছর তো অনেক সময় না। আর আলহামদুলিল্লাহ আসলে
আল্লাহ যাতে করে ওনারা আমার বন্ডিংটা যাতে সবসময় এরকম থাকে, আল্লাহর কাছে দোয়া করব। বাকিটা আল্লাহর হাতে, আল্লাহ জানে কি করবেন। যাই হোক, আসলে কথা বলতে বলতে আর আপনারা ভিডিও দেখতে দেখতে মোটামুটি আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। প্রায় 5 মিনিট 5 মিনিটের মতো হয়ে গেছে। তো কথা আসলে আর বাড়াবো না। আর আপনারা সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য, আমরা সবাই যাতে ভালো থাকি, আমিও দোয়া করি। যারা যারা আসলে আমার ব্লগটা দেখছেন বা দেখবেন সামনে, আপনারা সবাই যাতে ভালো থাকেন। আর প্লিজ ব্লগটা দেখে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে আমি আরও সামনের দিকে ভিডিও আপনাদের জন্য দিতে পারি, করতে পারি। আর আসলে ঠান্ডার সময় তো সবাই বাচ্চাদের নিয়ে সেফে থাকবেন। আর এই তো কি বলবো, কথা বলতে বলতে বিদায়ের পালা, আমরা সবাই নেমে যাচ্ছি। নেক্সট প্ল্যান কবে করব, ওই প্ল্যান করতে করতে আমরা নামছিলাম, আসলে নেক্সটে কবে যাব, কোথায় যাব। যাই হোক, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।